এবার আমি দেখাতে চাই একটা মেয়ে একা থেকেও পারে। পিছনের দিকে আর যা করেছি আমি আর পিছনের দিকে তাকাতে চাই না, সামনের দিকে এগিয়ে যেতে চাই। মানে পিছনে যা হয়ে গেছে, তো সামনের দিকে এগিয়ে যেতে চাই, কারণ সামনে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আমার জন্য ওয়েট করছে। তাই তো? কি ডায়লগ মাইরি, বুঝতে পেরেছো না কার ডায়লগ? কি ডায়লগ! আমি দেখাতে চাই একটা মেয়ে একা একা পারে। কতবার এই ডায়লগটা, কতবার ভিউয়ার্সদের আর বোকা বানানো, কতবার? কারণ ভিউয়ার্সরা এখন বুঝে গেছে। এর আগে একবার শুনেছিলে না তোমরা, খুব তাড়াতাড়ি ছেলে আনতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি মা আর ছেলে এক হতে চায়। কতবার এগুলো আজকের ডেটে সে কি প্রমাণ হচ্ছে? সবটাই ফেক, সবটাই মিথ্যে কথা, সবটাই কন্টেন্ট। ছেলেটাও ছিল তার কন্টেন্ট, তাই না? তো আজকের ডেটে তোর কথা আর কেউ বিশ্বাস করবে না, করবে না। এগুলো যে সবই তোর ডায়লগ, সেটাও তো বলি। এই যে প্যাচ আপ বললি কালকের ভিডিও, তাহলে বুঝতে পেরেছো তো এটা টাটকা ভিডিও না। এটা শেষেরটুকু একটু টাটকা হলেও তোমরা দেখেছো দুরাত্রিরের ভিডিও এটা। তো যাই হোক, প্যাচ আপ, তোর প্যাচ আপ ছিল কবে সেটা স্বীকার করেছিস নাকি কখনো? ভিডিওতে তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিস, ফোকলাকে কখনোই দেখাসনি। বোঝা গেছে ফোকলা ছিল ভিডিওর মধ্যে, পুরো ব্লগিংয়ে ফোকলা উপস্থিত, কিন্তু দেখেছিস নাকি? ম্যানেজার বলেছিস নাকি যে ওটা ফোকলা, এই যে এর সাথে লুকিয়ে লুকিয়ে অবৈধভাবে বিয়ে করেছি বা এর সাথে লিভিংয়ে থাকি আমি, দেখেছিস? তাহলে আজকে প্যাচ আপ একসাথে থাকতে চাই না, পুরনো ভুলতে চাই, এই প্রশ্নগুলো আসছে কেন? তুই তো কখনো দেখাসনি। তুই হোয়াটসঅ্যাপ বা তুই ভিডিও দেখিসনি না, লাইভ দেখিসনি লাইভ, তাই না? তোকে কেউ খবর দিয়েছে, তোকে কেউ বলেছে, তোর একটা কথাও বিশ্বাসযোগ্য কেউ করছে বিশ্বাস? তোর কমেন্ট বক্সে সেগুলো উঠে এসছে। তো বুঝতে পারছো তো কাকে বলছি? হ্যাঁ, ফুকলির আজকের ভিডিও এসছে, যদিও ভিডিওটা পুরনো ভিডিও। মানে নিজেই বলেছে দুদিন রাতের ভিডিও, দুদিনের ভিডিও, এরকমভাবেই তো দেয়। কারণ সারা রাত তো ভীষণ ঘুম আসে না চোখে, সারা রাত ভীষণ ব্যস্ত থাকে, বিভিন্ন কলে ব্যস্ত থাকে, বিভিন্ন চ্যাটিংয়ে, হয়তো একটা ফোনে কলে ব্যস্ত, একটা ফোনে চ্যাটিংয়ে ব্যস্ত, যেগুলো প্রমাণস্বরূপ উঠে আসছে। সেই জন্য ভোর 5টা পর্যন্ত সে চ্যাটিং কলিং করে, তারপরে একটু সকালবেলা প্রাতঃভ্রমণে একটুখানি হাওয়া খায়, তারপরে সে ঘুমায়, তারপরে সে 12টা-1টায় ঘুম থেকে ওঠে, তারপরে সে তার ব্লগিং শুরু করে। সেগুলো আজকে নতুন না, আজকে প্রমাণ হচ্ছে, এগুলো পুরনো কাহিনী প্রমাণ হচ্ছে। কিন্তু আজকে তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি, আজকে তোমাদের বলবো আমার ভিডিও ক্লিপিং কেটে কারুর কাছে শেয়ার করা হচ্ছে। আমি জানতে চাইবো এই ভিডিওতে কাকে শেয়ার করা হচ্ছে, কাকে বলা হচ্ছে যে এইটুকু একটু দেখো, কাকে বলা হচ্ছে আর কে করছে এটা, সবটা নিয়ে আজকের ভিডিও। কালকে যখন রাত্রিবেলার ভিডিওটা, আজকে সকালেরটা না, রাত্রের ভিডিওটা আমি দিয়েছি, সঙ্গে সঙ্গে 13 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপিং কেটে কারুর কাছে শেয়ার করা হয়েছে। আমি জানতে চাচ্ছি কার কাছে শেয়ার করা হয়েছে, সে শেয়ার করেছে বা কি করেছে সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমার ওয়াইটি স্টুডিওতে চলে এসছে যে আমার ক্লিপিংটা কাটা হয়েছে এবং কে কেটেছে। সে নিশ্চয়ই জানে যে আমার কাছে এই মেসেজটা চলে আসবে। তো চলো আজকে তোমাদের জানাবো যে আমার ভিডিওটা কে কেটেছে, কেন কেটেছে সেটা জানি না, তাই আমি ভিডিওর মাধ্যমে জানতে চাইছি যে আমার ক্লিপিংটা কেন কেটে কোথায় শেয়ার করা হলো আর কাকে বলা হলো যে এইটুকু একটু ভালো করে দেখো। চলো সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। সরে গেছিলাম এদের থেকে ভিডিও করতে গিয়ে, তো সরে গিয়ে দেখলাম যেগুলো বলে গেছি সেগুলো সবই ফোকলা প্রমাণ করে দিচ্ছে, প্রমাণস্বরূপ সবটা চলে আসছে সামনে। সেই জন্য ভাবলাম আবার একটুখানি ময়দানে নামি। আরে কন্টেন্ট ওরা দিলে আমরা কেন, কন্টেন্ট ক্রিয়েটাররা আমি কেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কেন এগুলোকে কন্টেন্ট বানাবো না? যে মা নাকি নিজের সন্তানকে কন্টেন্ট বানায়, যে মা নাকি নিজের মেয়েকে বিক্রি করে পয়সার জন্য, ভিউজের জন্য, কন্টেন্টের জন্য, যে মা নিজের সন্তানকে বিক্রি করে, নিজের মেয়েকে বিক্রি করে, তাহলে আমরা কেন নই? তো চলো আজকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তারপরেও বলবো, রিকোয়েস্ট করেছে আমাকে কেউ যে আজকের ফুকলির ভিডিও থেকে কিন্তু দিদিভাই ভিডিও চাই, অবশ্যই ক্রমশ প্রকাশ্য আমি যেগুলো বলে যাচ্ছি সেগুলো তোমরা দেখতে পাবে, যেগুলো বলেছি না সেগুলো অলরেডি কিন্তু চলে এসছে, তোমরা দেখতে পাবে। আর
ফুকলি যে মিথ্যে কথা বলে এবং সত্যের ধার দিয়ে যায় না, ও কি করছে নিজের জীবনে কি করেছে কোনোদিন তোমরা টের পেয়েছো? মানে আমরা টের পেয়েছি, কিন্তু ও কোনোদিন বলেছে? আজকে বলছে প্যাচাপ হয়নি। কার সাথে প্যাচাপ ছিলি? কার সাথে সেটা প্রমাণ দে আগে। ছিলি তো? তাহলে তোর কথা আজকে প্রমাণ হচ্ছে তুই কারোর সাথে ছিলি। তার মানে ফোকলা যেগুলো বলছে সব সত্যি, সব সত্যি। কিন্তু ফুকলির ভিডিওতে কোনোদিন দেখেছো? দেখোনি তো। সবটাই আমরা অনুমান করেছি। কেউ কেউ আমাদের খবর দিয়েছে, কেউ দেখেছে, কেউ ভিডিও ক্লিপিং দিয়েছে, কেউ ফটো দিয়েছে, তাই না? সেই করে আমরা জানতে পেরেছি। কিন্তু ফুকলির ক্যামেরাতে কখনো ধরা পড়েছে? মানে ওকে ফলো করে বলেছে এই যে ফোকলা আমার সাথে আছে বা ওর সাথে আমি লিভিংয়ে আছি, আমি ফ্ল্যাটটা আমার সন্তানের জন্য, সন্তান মানুষ করার জন্য নিইনি, আমি ফ্ল্যাটটা নিয়েছি আমার আনন্দ ফুর্তি করার জন্য। আমার ঘনাতে অসুবিধা হচ্ছিল, যৌথ পরিবার, ওখানে জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি, শ্বশুর শাশুড়ি ছিল, কাজ করতে হতো, ভোরবেলা ওঠার একটা ব্যাপার ছিল। আর এখানে ফ্ল্যাটে এসছি, 12টায় ঘুম থেকে উঠবো, আর একটা ফোকলা নামক চাকরকে নিয়ে এসছি, সে তো কিছু করে না, বুঝে গেছি। সে সবটা সামলাবে, আমার ব্যবসা সামলাবে, আমার এডিটিং সামলাবে, আমার রান্না বান্না, তোমরা শুনেছো ফোকলা রান্না বান্না করেছে, সব দিকটা সামলাবে, আমি শুধু আয়েশ আরাম করবো। সেই জন্য আমি ফ্ল্যাটটা নিয়েছি, আমি সন্তানের জন্য নিইনি। সেদিনও বলেছিলাম, আর আজকে সেগুলো প্রমাণ হচ্ছে, যে ফ্ল্যাটটা ও কেন নিয়েছিল। তাহলে কোনো দিন ও সত্যের ধার দিয়ে যায়নি, সারা জীবন মিথ্যে কথা বলে গেছে। ইভেন আজকের ডেটে দাঁড়িয়েও ও মিথ্যে কথাই বলছে। আর আজকের ডেটে ওকে কেউ বিশ্বাস করে না। ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে হয়তো আরও সুন্দর সুন্দর লাল টমেটো বা আপেল টাপেল কিছু আছে, সেই জন্য হয়তো ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পেছনের দিকেও তাকাচ্ছে না। আর কোনোই কারণ নেই। না হলে এত কিছু হওয়ার পরেও ভিডিও করে এই কথা বলে যে প্যাচাপ হয়নি, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমি দেখাতে চাই একটা মেয়ে কত কিছু পারে। সেটা ডে ওয়ানে প্রত্যেকটা ভিউয়ার্স বলেছিল। মানুষের মনোমালিন্য বা একজনের সঙ্গে একজনের না থাকতেই পারে, না মনোমালিন্য বা অ্যাডজাস্ট না হতেই পারে, প্রচুর ডিভোর্স হচ্ছে, কিন্তু তুই যদি তোর সন্তানটাকে নিয়ে এসে বা সন্তানের কথা ভেবে যদি এসে এটা করতিস না, তুই তো এসছিস পুরো মিথ্যে কথা বলে, একজনের পিঠে ছুরি মেরে মিথ্যে কথা বলে নাটক করে নিজের প্রেমকে চরিতার্থ করার জন্য এসছিস। সেটা প্রথম ডেট থেকে তোকে বলা হয়েছিল একটা মেয়ে অবশ্যই চলতে পারে। অনেক মেয়েরা আছে এরকম, অনেকে বলেছিল যে একটা মেয়ে সিঙ্গেল মাদার হয়ে অবশ্যই চলতে পারে। কিন্তু তুই তো সিঙ্গেল মাদার হতে আসিসনি, ডে ওয়ান থেকে বলে এসছি কোনো দিন তুই ছেলে নিবি না। কোনো মা যদি তার সন্তানের প্রতি আকৃষ্ট হয়, প্রত্যেকটা মাই আকৃষ্ট হয়, তাহলে তার ফার্স্ট প্রায়োরিটি হবে তার সন্তানটাকে আগে কোলে নেওয়া। তার ওই কাগজপত্র ব্রিফকেস নয়, সেটা ডে ওয়ান থেকে বলে এসেছিলাম যে কোনো মায়ের ফার্স্ট প্রায়োরিটি হবে তার সন্তান। বোঝাতে পারছি? যেগুলো বলে এসছি সেগুলো আজকে একদম প্রমাণিত। মাল রিকভারির সময়ও তুই সন্তান দেখতে চাসনি, তাতে সন্তানের বাবা একটা কথাই বলেছিল, হ্যাঁ ছেলে তো আমার। সেটা একদমই ঠিক। সেদিনও যেমন বলেছিলাম, আজকের ডেটে দাঁড়িয়েও বলছি, এবং সেটা আজকে সবার সামনে প্রমাণিত। প্রথম দিন থেকে বলে এসছি, ছেলে তুই কোনোদিনই চাসনি, কোনোদিনই নিবি না। কারণ ছেলে নিলে ছেলের একটা ডিউটি পালন করতে হয়। ছেলে নিলে তুই এরকম অভিসারে বেরোবি কি করে? ছেলে নিলে তুই এরকম আনন্দ ফুর্তি করতে পারবি কি করে করতে পারবি? বোঝাতে পারলাম? হ্যাঁ, বোঝাতে পারলাম। আর বন্ধুরা দেখেছো, মেয়ে বাড়িতে গেছে, মায়ের শরীর খারাপ হয়েছে। এটাই তো নিয়ম, প্রত্যেক বাড়ি তো হয়। শাশুড়ি আসলে, মেয়ে ঢুকলে মায়ের শরীর খারাপ হয়, তাই না? মায়ের শরীর খারাপ, মাজা ব্যথা হয়েছে মায়ের খুব। তো যাই হোক, আবার সেই খাওয়া দাওয়া, আবার সেই চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। চলো, যেটা বলতে এসেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার। বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যেটা বলার জন্য ভিডিওটা করতে বসলাম, হ্যাঁ তার আগে বলি, দেখো ফুকলির সব কুকীর্তি অলরেডি সামনে চলে এসছে সব কুকীর্তি। আরও অনেক কিছু বাকি আছে যেগুলো তোমরা দেখতে পাবে। আজকে সবে 1, 2, 3, 4 বয়ফ্রেন্ডের নাম উঠে এসছে। তো এরপরে তোমরা দেখবে লাইন দেওয়া বয়ফ্রেন্ডের নাম উঠে আসবে। কারণ এটা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ফেস কিচ্ছু থাকবে না, কারুর জানতে বাকি থাকবে না। আর তাতে ওর যে কিচ্ছু এসে যায় না, সেটা বোঝা গেছে। কারণ ও 2 কান কাটা। আজকে সে বলছে প্যাচাপ হয়নি, আমি ভুল করে ফেলেছি।
আর যেগুলো বলছে, যে ভয়েসগুলো দিচ্ছে সেগুলো সত্যতা বল, সেগুলো সত্যতা বা মিথ্যতা সেগুলো নিয়ে কিছু বল, কারণ সেগুলো নিয়ে বলার মুখ নেই তো, তোর মুখ নেই তো। সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সে লাইভ ডিলিট করেছে। তুই লাইভগুলো দেখিসনি না? তুই লাইভগুলো দেখিসনি? তুই গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও বিশ্বাস করবো না। দেখিসনি? তোকে কেউ বলেছে লাইভগুলো ডিলিট করেছে? কিচ্ছু দেখিসনি। তাহলে লাইভে যে কথাগুলো বলেছে সেগুলো সত্যতা প্রমাণ কর, তাহলে বুঝবো ক্ষমতা। তুই তো বললি প্যাচাপ হয়নি আর হবেও না, তার মানে তোর সাথেও সম্পর্ক ছিল এক সময়। তাহলে ও যেগুলো কথাগুলো বলছে সেগুলো মিথ্যে প্রমাণ কর, মিথ্যে প্রমাণ কর। দেখছিস না, জানছিস না, শুনছিস না তা তো নয়। বন্ধুরা, বলতে গেলে না অনেক কথা বেরিয়ে যায়, অনেক কথা বেরিয়ে যায়। আর যত ওর মাকে দেখছি না তত মাথা গরম হয়ে যাচ্ছে, তত মাথা গরম হয়ে যাচ্ছে বন্ধুরা। যে এরাও মা, এটাও মা, মেয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আবার উল্লাস শুরু হয়ে গেছে। মানে মুরগিটাকে নিজের মানে ডিম পাড়া মুরগিটাকে আয়ত্তে নিয়ে আসতে পেরেছি। ওইদিকে ফোকলা খাচ্ছিল না, মার তো টার্গেট ছিল মেয়ের পুরোটা খাবে, নিংড়ে নেবে। সেই জন্য মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে মেয়ের জীবনটাকে নরকে পরিণত করে মেয়েকে নিজের কাছে নিয়ে আসলো। একমাত্র মেয়ের পয়সা, আর কিচ্ছু না। এরাও মা, তাহলে তার মেয়ে কেমন মা হবে এটা একটু কল্পনা করো। অনেক বুকে ফেললাম, তো বলি কালকে ভিডিওটা দেওয়ার সাথে সাথে একটা পার্ট, একটা আমার ওয়াইটি স্টুডিওতে একটা আসে, সেখানে লেখা এই পার্টটা দেখো ভালো করে, আমি তুলে দিচ্ছি এখানে, এই পার্টটা দেখো ভালো করে, ক্লিপড বাই সৌভিক ঘোষ। তো এই সৌভিক ঘোষ বলে একটা আইডি থেকে আমার 13 সেকেন্ডের একটা ক্লিপ কাটা হয়েছে এবং কাউকে শেয়ার করা হয়েছে, বলা হয়েছে এই পার্টটা দেখো ভালো করে। প্রথমে বলি, এই সৌভিক নামটা আমার খুব পরিচিত না, আমার কমেন্ট বক্সে কখনো আসেনি, বা আমি তো লাইভ করি না, আমি কখনো দেখিনি, কিন্তু অন্যান্য লাইভে বলো, অন্যান্য কমেন্ট বক্সে বলো, প্রচুর এই নামটা দেখেছি, প্রচুর। সে সহ ক্রিয়েটার হোক, বিপরীত দিকের ক্রিয়েটার হোক, একে এই নামটার সাথে আমি পরিচিত, কিন্তু আমি ফেসের সাথে পরিচিত না। কিন্তু এই নামটা শুনেছি, কখনো কখনো কারুর লাইভে গেলে দেখেছি কমেন্ট করতে, সে কমেন্টগুলো যখন পরে নাম নিয়ে তখন বুঝি। তো অনেকের লাইভে দেখেছি এবং অনেকের কমেন্ট বক্সে দেখেছি, এবং অতীতে রুমালির সঙ্গে অ্যাটাচ এরকম কমেন্টও দেখেছি বা এরকম ভিডিও দেখেছি। তো দেখি, আমি চিনি না সেইভাবে, আবার বলছি আমাকে কোনোদিন কমেন্ট করেনি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম এই সৌভিক ঘোষ এই নামটা আর আইডি দিয়ে আমার ওয়াইটি স্টুডিওতে একটা ক্লিপিং কেটেছে 13 সেকেন্ডের। তো সৌভিক, আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখছো কি না, তোমার বয়স কত তাও জানি না, ফেসটা আজকেই দেখলাম, ওই আইডিটা যেহেতু এসছে, আইডি দিয়ে যেহেতু করেছো, তো একটা কথাই বলবো যে তুমি এই ক্লিপিংটা কাকে শেয়ার করেছো আর কেন করেছো? যেহেতু আমার ভিডিও, আমার অধিকার আছে তোমাকে এই প্রশ্নটা করার। করেছো তাতে আমার কোনো অবজেকশন নেই, কারণ এর থেকেও অনেক গোপন তথ্য ওয়াইটিতে আসছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, তাই নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার জানতে ইচ্ছা করছে, যেহেতু ওয়াইটি স্টুডিওতে জলজল করছে আমার, আর তোমাদের দিয়েও দিলাম ক্লিপেড বাই সৌভিক ঘোষ, এবং 13 সেকেন্ডের একটা ভিডিও প্রথমটুকু কেটে তুমি কাউকে শেয়ার করে বলেছো এইটুকু দেখো ভালো করে। এটাই আমার জানার খুব কৌতূহল, কারণ তুমি অ্যাকচুয়ালি কাকে সাপোর্ট করো সেটা আমি জানি না, আমি বুঝি না, কারণ তোমাকে আমি সবার কমেন্ট বক্সেই ঘুরতে দেখেছি, মানে লাইভেই ঘুরতে দেখেছি, তোমার নাম সবার মুখেই শুনেছি, কিন্তু তোমাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট কোনোদিন ছিল না, আজও নেই। তো যেহেতু আমার ওয়াইটিতে, মানে আমার ইউটিউব স্টুডিওতে তোমার এই মানে এই আইডিটা দেখলাম, তাই আমার মনে হলো, আর যেহেতু তুমি ক্লিপটা কেটেছো আমার ভিডিও থেকে, সেই জন্য, এবং সেটা শেয়ার করেছো, কিন্তু আমি কোনো মতেই দেখতে পেলাম না, বুঝতে পারলাম না যে তুমি কাকে বলছো যে এই ক্লিপিংটা দেখো ভালো করে। তো ওই জন্যই তোমাকে আমি ভিডিওর মাধ্যমে তোমাকে জানালাম যে এটা কাকে শেয়ার করেছো, কেন শেয়ার করেছো, এটা আমার জানার খুব ইচ্ছা। হঠাৎ করে জীবনে তুমি আমার ভিডিওর কোনোদিন কমেন্ট সেকশানে আসোনি, বা আমি জানিও না তুমি আমার একজন পজিটিভ ভিউয়ার্স না নেগেটিভ ভিউয়ার্স, জানো না, মানুষ তো জানতে পারে পজিটিভ না ভিডিও নেগেটিভ, কারণ এরকম প্রচুর ভিউয়ার্স আছে আমাদের যারা পজিটিভ ভিউয়ার্স, আবার নেগেটিভ ভিউয়ার্সও আছে, প্রচুর নেগেটিভ ভিউয়ার্স আছে যারা জানি। তো সেরকমই আমার জানতে খুব ইচ্ছা করলো এটা, সেই জন্য হঠাৎ করে তোমার একটা আইডি দিয়ে আমার এখান থেকে ক্লিপিং কেটে নেওয়াটা, আমার মনে হলো যে তোমাকে আমার একটা প্রশ্ন করা উচিত।
সেই জন্য আজকের এই ভিডিওটা করলাম। নাহলে আজকে পায়েল গায়ের দারুণ একটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছা ছিল, আমার একটা বেরিয়ে আসার একটা অতীত শেয়ার করার ইচ্ছা ছিল। কারণ পায়েল গায়ে যে নোংরামি, যে মানে নরকীয় ঘটনা ঘটেছে, ভাবলেই শিউরে উঠছি। আবার পাশাপাশি যে আনন্দ করে এসছি এবার পাহেলগাঁও বা কাশ্মীরে, সেই পাশাপাশি যখন এই ভিডিওগুলো দেখছি, ঘুরে আসার ভিডিওগুলো পাশাপাশি যখন কিছু রক্তাক্ত ভিডিও, কিছু কদর্য ভিডিও আসছে, তখন শিউরে উঠছি। তারপরেও তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার ছিল যে কাশ্মীরে সব কতগুলো স্পট বন্ধ হয়ে গেছে। তো আসবে ভিডিও, যবে পারবো তবে দেব। তো তারপরেও এই ক্লিপিংটা দেখে ভাবলাম না, সেই জন্য আজকের ভিডিওটা ভাবলাম যে না, আজকের একটা বার্তা দেওয়ার দরকার এই সৌভিক ঘোষকে। আবার বলছি, তুমি ক্লিপিং কেটেছো তাতে আমার কোনো আপত্তি নেই, তুমি কাকে শেয়ার করেছো তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু আমার জানার খুব ইচ্ছা যে কেন কেটেছো আর কাকে শেয়ার করেছো আর কাকেই বা ওই কমেন্টটা লিখেছো, যে এইটুকু একটু দেখো। তো যাই হোক, এইটা ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এবার বলি টিনুর কমেন্ট বক্স। পেছনে তাকিও না, তোমাকে অনেক রান করতে হবে, আউট হলে চলবে না, অন্তত পক্ষে হাফ সেঞ্চুরিতে করতেই হবে। বুঝতে পারছিস কিসের ইঙ্গিত দিচ্ছে? এগুলো তোর ভিউয়ার্স। কারণ কেউ তোকে এখন 1% বিশ্বাস করে না, তোর যে সমস্ত সত্য চলে এসছে। তোকে, তোর দুর্বলতা ছিল তোর সন্তান, আর সেই জন্যই তোকে সবাই সাপোর্ট করতো, কারণ তুই সেই দুর্বলতা নিয়ে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছিস, ইমোশন নিয়ে খেলেছিস। আর সেই দুর্বল জায়গার থেকে কিছু মানুষ, আহারে উহুরে বাছারে মারে নিপীড়িতা বউরে ভেবে কিছু মানুষ সাপোর্ট করেছে, তারা আজকে থুতু দিচ্ছে তোকে, থুতু দিচ্ছে। কারণ তুই পরবর্তী যে শ্বশুরবাড়ি তোর ফোকলা বললো না, সেখানেও যে তুই কি করে এসছিস, পালিয়ে এসছিস কাজের ভয়ে, সেখান থেকে উঠে এসছে। তুই যে রান্না করতে পারিস না, রান্না একদম অখাদ্য, সেটা ফোকলা নিজের মুখে বলেছে। কত তুই যে শ্বশুরবাড়িতে কতটা নির্যাতিতা বধূ ছিলি, আজকের ডেটে সবার কাছে পরিচিত, মানে পরিষ্কার। তুই যে সন্তানের জন্য কতটা কাতর মা, আজকের ডেটে সবার কাছে পরিষ্কার। অতএব কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করে আর ভিউয়ার্সদের লাভ নেই। ওরে বাপরে, তুই যে কি জিনিস সেটা বুঝে গেছি। এরকম অজস্র কমেন্ট পড়িস তো, কারণ তুই বললি না তোর ওই ভিডিওটা দেখে সবাই ভেবেছিল প্যাচআপ হয়ে গেছে, তাই কমেন্টের দ্বারা তুই বুঝতে পেরেছিস, আর তাই জন্য উত্তর দিতে আসলিস। পারলে এই উত্তরগুলো দিস। এই যে কমেন্টগুলো এসছে, সুন্দর সুন্দর কমেন্ট। সারা রাত জেগে সারাদিন ঘুমায়, দারুণ জীবন তোমার। সারা রাত জাগবে না কেন বলো? সেটাও তো ফোকলা বলে দিয়েছে, ও সারা রাত 5টা পর্যন্ত গল্প করে, তাহলে দিনে ঘুমাবে না বলো? আবার ভিউয়ার্সদের বোকা বানানো শুরু। তোর কি মনে হয় আমরা এতই বোকা? তোর মতো চালাক না হলেও একটু আধটু মানুষ আমরাও চিনি। বেস্ট অফ লাক। বুঝতে পেরেছিস? সমস্ত ভিউয়ার্সরা বুঝে গেছে, এই উত্তরগুলো দিস। দেখ আর একটা কমেন্ট, এই চ্যানেলে প্রথম ভিডিওতে ঠিক এই সেম কথা বলেছিল, একদমই তাই। সিম্প্যাথি কাট খেলেছিল, কারণ ভিউজের দরকার ছিল, চ্যানেলটা গ্রো করার দরকার ছিল, ভিউয়ার্সদের পয়সা দরকার ছিল। সেম কাহিনী করেছিল, আবার সেম কাহিনী। কিন্তু এইবার তো গলবে না, এইবার তো চিড়ে গলবে না, ভিজবে না। নাটক করে একটা মেয়ে একলা চলতে পারে, তারপর একটার পর একটা মিথ্যাচার করে দর্শকদের বোকা বানালে আজও এই এক সেম ডায়লগ দিচ্ছ। জানি না আরও কত নাটক করবে নিজের জীবনটাকে নিয়ে, ছেলে খেলা করলে করুণা হয় তোমার জন্য, তোমার পরিবারের জন্য। ঘেন্না হয় ওর পরিবারের জন্য, করুণা হয় না, ঘেন্না হয়। লিখেছে হাজব্যান্ডের নাম করে, হাজব্যান্ডকে থ্রেট দিতে গিয়ে নিজেই থ্রেটকে নিলে। অনেক সত্য আসবে এখনো, অনেক সত্য তোমরা দেখছো না, সব সত্য চলে আসছে। হাজব্যান্ডকে থ্রেট করেছিল না, উল্টে দেখো সেইগুলো বুমেরাম রূপে ওর জীবনে ফিরে আসছে। এটা তো হওয়ারই ছিল, এটা তো হওয়ারই ছিল। এতদিন বাচ্চা নেবে বলে আমাদের টুপি পরিয়েছে ভিউয়ার্সদের কথা, এখন একা থাকবে বলে সিম্প্যাথি কাট করে খেলছে, টুপি পরাচ্ছে। একদম ভিউয়ার্সরা, প্রত্যেকটা ভিউয়ার্সরা ওর আসলিয়াত, ওর আসল রূপ, ওর নগ্ন চেহারাটা বুঝে গেছে, চলে এসছে সামনে। একটার পর একটা চ্যাটিং, একটার পর একটা, মানে একটার পর একটা না, ভুল বললাম আমি। এখন শোনা যাচ্ছে
একসাথে তিনটে চারটে টার্গেট, তিনটে চারটে, মানে গল্প করা, আমি খারাপ কিছু বলছি না, গল্প করা, চ্যাটিং করা, একে ছেড়ে যেটা মানে মনোরঞ্জন, কখন কোনোটাকে নিয়ে দাদা বলে মোটর সাইকেলে করে কোথায় যাওয়া, কোনোটা লাল টমেটো আখ্যা দেওয়া, সবটা চলে আসছে। অতএব বোঝা যাচ্ছে। তো আমার একটাই কথা বলবো যে আর মানুষকে টুপি পরিয়ে কোনো লাভ নেই, মানুষ টুপি আর পরবে না। হয়তো আবারও বলছি, আবার প্রথম থেকে বলছি, তোর শেষটা দেখতে চায় মানুষ, তোর শেষটা মানে শেষ পরিণতিটা দেখতে চায় মানুষ, কত নিচে তুই নামতে পারিস সেইটা দেখার জন্য কিছু ভিউয়ার্স আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর চ্যানেলে যাবে। মাঝখানে বিশ্বাস করো বন্ধুরা একদম দেখতাম না, একদম দেখতাম না। আর সত্যি কথা, যখন যাকে নিয়ে কন্টেন্ট করি তার ভিডিওগুলো দেখে, হ্যাঁ এর আগের কথাটা যেটা বলেছিলাম যে ওর মনের কথাগুলো কি করে জানলো, সোশ্যাল মিডিয়াতে কি করে আসলো, হ্যাঁ আমাকে দুজন কমেন্ট করে জানিয়েছে কোনো একটা চ্যানেল থেকে সেটা বেরিয়েছে। না, আমি সব চ্যানেল সব সময় দেখি না বলবো না, কিন্তু সব সময় সব চ্যানেল দেখা সম্ভব হয় না, কারণ প্রচুর কন্টেন্ট করি তো, আর কন্টেন্ট রিলেটেড কিছু ভিডিও আমাদের দেখতে হয়, সেই জন্য সবটা সম্ভব না। শরীরটাও খারাপ ছিল আর দেখিনি সেই ভিডিওটা। ওভারলুক আমি তো বলেই গেছিলাম যে হয়তো ওভারলুক করে গেছি, জানতে পেরেছি। এবং একজন আমাকে ফোন করেও জানিয়েছে যে একজনের চ্যানেল থেকে তিনি বলেছেন যে কেন ফুকলি তার হাজব্যান্ডকে ফোন করেছিল। তাই আমি বলেছি তো যে না আসলে তো জানতে পারিনি মনের কথা, তাহলে ফুকলেই এটা মানে কাউকে শেয়ার করেছে, সে আমাদেরকে শেয়ার করেছে। তো চলো, তারা যদি এগুলো করতে পারে তো আমরা না জানার তো কিছু নেই, আমাদেরও জানার অধিকার আছে যে কতটা নিচে নামতে পারে, কতটা নোংরামি করতে পারে। তো চলো, আর একটু বেশি ভালো হতো যদি হাজব্যান্ড ফোনটা ধরতো। একদিকে মনে হচ্ছে খুব ভালো করেছে ফোনটা ধরেনি, একদম উচিত জবাব দিয়েছে। এইসব মেয়েদের সংস্পর্শে বা না থাকাই উচিত, কারণ এরা কিভাবে কখন ফাঁসিয়ে দেবে বোঝা খুব মুশকিল, কারণ এরা কখন যে কি রূপ নেবে বা কী জন্য ফোন করছে এটা যেমন সাংঘাতিক, যেহেতু এটা একটা আইনের আওতায় চলে গেছে। এদিক থেকে চিন্তা করলে খুব ভালো করেছে, একদম বুদ্ধিমানের একটা কাজ করেছে, যে ঘেন্নায় হোক রাগে হোক বা নিজের স্বার্থে হোক যে ফোনটা ধরেনি, একদিকে ঠিক করেছে। আর একদিকে চিন্তা করছি, ইস ফোনটা ধরলে বুঝতেই পারতাম, একটু জানতেই পারতাম যে হাজব্যান্ডকে কিভাবে পায়ে ধরছে, কিভাবে রিকোয়েস্ট করছে। বলেছিল না আমার পায়ে তোকে পড়তে হবে, তো একটু জানতে পারতাম, যে মনের কথাগুলো শেয়ার হয়েছে সেগুলোই হয়তো বলতো, সেগুলো একটু জানতে পারতাম, হয়তো কোনো না কোনো মাধ্যমে জানতে পারতাম, তাই না? আরে হাজব্যান্ড না শেয়ার করলেও হয়তো মনের কথা যেমন শেয়ার করে দিত, আমরা একটু জানতে পারতাম, একটু মজা নিতাম অন্তত, যে আমরা প্রথম থেকে যেমন যে আমরা যাকে সাপোর্ট করে গেছি আজকে তারই জয় হয়েছে। আজকে যে সে যে খারাপ নোংরা সেটা আস্তে আস্তে সবার চোখের সামনে চলে আসছে, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো ভিডিওটা, আবার আসছে একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি পারি পায়েল গায়ের ভিডিওটা দেবো। টাটা, সবাই দেখো।